never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love. শুভ সকাল বন্ধুরা, দেখো ফুলের বনে চলে এসেছি। বসন্তের প্রারম্ভে কত সুন্দর ফুল দেখতে পাচ্ছ, কি সুন্দর ফুল, চারিদিকে ফুলের সমারোহ। দেখো বন্ধুরা, উচ্ছে গাছ হয়েছে কেমন, কত সুন্দর উচ্ছে দেখেছো, ছোট্ট ছোট্ট উচ্ছে ধরেছে উচ্ছে গাছগুলো। এটা উচ্ছের ফুল, অনেক ফুল এসেছে। এই দেখো উচ্ছেগুলো, ছোট ছোট উচ্ছে। এগুলো জিরে গাছ মনে হয়। শাক বোনা হয়েছে, লাল শাক বুনেছে, পেঁয়াজকলি, কত সুন্দর বন্ধুরা বাগানটা। পালং শাক, সকালের পরিবেশটা দেখিয়ে দিলাম বন্ধুরা। আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এটাই উচ্ছে চচ্চড়ি করব। এখানে আমি উচ্ছে আর আলু কেটে নিয়েছি বন্ধুরা। উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করব, আর কিছু দেবো না, কোনো মশলাও দেবো না। দেখতে থাকো। আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কার সঙ্গে উচ্ছে আলুটা একটু ভেজে নেবো ভালো করে। তাহলে ভেজে নিই বন্ধুরা। আর কিছুই দেবো না। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আলু উচ্ছেটা সেদ্ধ হয়ে আমার উচ্ছে আলুর চচ্চড়িটা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু কাসুন্দি অ্যাড করে দিলাম বন্ধুরা। কাসুন্দি দিলে টেস্টটা খুব ভালো আছে, টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি। তোমরা ওইভাবে করে খাবে, গরম ভাবে ভীষণ ভালো লাগে। আমার উচ্ছে আলুর চচ্চড়ি রেডি, এবার আমি নামিয়ে নেব। দেখো আমার উচ্ছে আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইখানে দেখো বন্ধুরা, আমি আলু, বেগুন, সজনের ডাঁটা, টমেটো কেটে নিয়েছি, আর মাসকলাই ডালের বড়ি নিয়েছি। এটা দিয়ে একটা সবজি কড়িগুলো ভেজে নেব। তাহলে ভেজে নিই। ফোড়ন দেবো বন্ধুরা সবজিটার জন্য। শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি। শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিয়ে আমি এই সবজিটা করব। আর অবশ্যই একটু আদা জিরে বাটা সামান্য দেবো। রাঁধুনি, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, আর একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আলু কাটা আদা ভাজা হলে তবে বেগুন আর ডাঁটা দেবো। আমি আলাদা আলাদা করে ভেজে করবো না, বললামই তো গরমকাল, অত মুখরোচক ভেজে ভেজে করলে প্রচুর রিচ হয়ে যায়। আমি এটা ভেজে নিই বন্ধুরা। বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে। আমি বেগুন দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে দিলাম। এবার বেগুনটা এই আলুর সঙ্গে নুন হলুদের সঙ্গে আমি ভেজে নেব। আমি একটা টমেটো কুচি দিয়েছি। রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়নের সঙ্গে আলু, বেগুন, টমেটোটা একটু ভালো করে ভেজে নিই। আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে বন্ধুরা। নুন হলুদও দেওয়া হয়ে গেছে। আমি এবার সামান্য একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটা
ভেজে আমার কষানো হয়ে গেছে। আমি এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা, মিষ্টি দিয়ে কষিয়ে। দেখুন বন্ধুরা, আলু ডাঁটা বেগুন সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। আমি বড়িগুলো দিয়ে দেবো এর সঙ্গেই। হতে থাক, আমি ঢাকা দিয়ে দেবো, ফিরে আসছি একটু পরে। দেখো বন্ধুরা, আমার আলু বেগুন সজনে ডাঁটার বড়ি দিয়ে তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে বন্ধুরা আমি একটু ঘরে তৈরি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আমার তরকারিটা রেডি। আমি এরকম রসরসি রাখবো। শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিলাম। আমি লাউ শাক কেটে রেখেছি বন্ধুরা, লাউ শাকটা করবো। দেখো আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা আমি করব। রসুন খুব ভাজবো না, খুব ভাজলে চিমড়ে হয়ে যাবে। এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা ভাজা হলে আর কালো জিরেটা ভাজা হলে। দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো। শাকের মধ্যে একটা কাঁচা লঙ্কা নিয়েছি পাকা। শাকগুলো আমি দিয়ে নিলাম। এবার শাকগুলোকে আমি একটু কষিয়ে নেবো। শাকে অনেকটাই জল বেরোবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর আসছি তোমাদের সঙ্গে। শাকটা হয়ে গেলে তোমাদের আমি শেয়ার করে নেবো। আমি কিছুই দেবো না, একটু নুন হলুদ আর মিষ্টি দেবো। আর রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে তো ফোড়ন দিয়েছি দেখেছো, আর কিছুই দেবো না। এই নুন হলুদ মিষ্টি দিয়ে যদি জল লাগে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেবো। তোমাদের সামনে আসছি, দেখো কী করে করি। এখন আমি লবণ হলুদ আর মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে কষিয়ে নেবো বন্ধুরা। শাক অল্প হয়ে গেছে, সেই পরিমাণ মতো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। আমি কষিয়ে নিই তাহলে। এক হাতে ফোন ধরা আছে, কড়াইটা নড়ছে। তারপরে আবার আসছি। জল উঠেছে অনেকটা, জলটা শুকিয়ে গেলে আমি আর একটু সেদ্ধ হওয়ার মতো পাতা সেদ্ধ হওয়ার মতো জল দেবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমার লাউ শাক হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেওয়ার আগে একটু সর্ষের তেল উপর দিয়ে ছিটিয়ে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা নুন হলুদ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। আর ওখানে দুটো ডিম আছে, ডিম দুটো ফেটাবো। ফেটিয়ে আমি একটু ভাপিয়ে নেবো ডিমটাকে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তাহলে আমি ডিমটাকে এর সঙ্গে ভেঙে মিশিয়ে নিই। এই ডিম ফেটানো অংশটা দিয়ে দেবো, দিয়ে ভাপা করবো। আমি এই টিফিন কৌটোটায় ভালো করে তেল মাখিয়ে নেবো। তেল মাখিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ডিমটাকে আমি টিফিন কৌটোয় ঢেলে দিয়েছি। টিফিন কৌটোটা একটু তেল বুলিয়ে দিয়েছি। আর এই দেখো কড়ায় গরম জল হয়ে গেছে, ফুটছে। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপর টিফিন কৌটোটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি ডিমটাকে ভাপাবো বলে গরম জল কড়াই দিয়ে স্ট্যান্ডের উপরে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবার হতে থাক। ডিমটা আমার ভাপানো হয়ে গেছে। আমি ঠান্ডা হলে এবার নামিয়ে নেব। ডিমটাকে আমি ঠান্ডা করে পিস পিস করে কেটে নিয়েছি। ডিম ভাপাটাকে আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো আমি ডিমের ভাপা পিসগুলো তেলে ভেজে নেব। তেলে দিয়ে দিয়েছি। দেখো আমার ডিম ভাপা পিসগুলো ভাজা হয়ে গেছে। দেখো ওই ডিম ভাপাগুলো ভাজার কড়াইয়ে তেল ছিল, সেই তেলে আমি একটু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি টমেটো ধনেপাতা কুচি আলু কাঁচা লঙ্কা সব দিয়ে একটা তরকারি করব। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ফোড়নের সঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা হয়ে গেছে ভাজা, আর আমি বেশি ভাজবো না। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটি আমিও ভেজে নিই, তারপরে আবার আসছি। আলুগুলো আমি ভাজা করে নেবো ভালো করে পেঁয়াজের সঙ্গে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে কষিয়ে নিই তাহলে। আলু টমেটো কষানো হয়ে গেছে। এবার আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম। কষানো হচ্ছে বন্ধুরা। নুন হলুদ সব দিয়ে দিয়েছি। কষিয়ে নিই, কষিয়ে তারপরে আলু সেদ্ধ হওয়ার মতো জল দেবো। এই পর্যায়ে বন্ধুরা আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। ঝোল লাগবে সেটুকু দিয়ে দিয়েছি। এবার আলুটা সেদ্ধ হোক, আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম। আর ডিম ভাপা পিসগুলোকে দিয়ে দিলাম। আমার হয়ে গেল তরকারি বন্ধুরা। দেখো বন্ধুরা, আজকে লাউ শাক, উচ্ছে আলু চচ্চড়ি, সজনের ডাঁটা, আলু বেগুন বড়ি দিয়ে একটা সবজি, আর ডিম ভাপা করে আলু দিয়ে ঝোল ঝোল করেছি। এটাই আজকে রান্না। দেখো বন্ধুরা, এটা কাটোয়া ভারতী ভবনের মাঠ। এখানে পিটি হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা গোবিন্দ ফিল্ড মাঠ, ভারতী ভবন স্কুলের কাছে। সব ছেলেরা পিটি করছে, ছেলেরা মেয়েরা। এদিকে ফুটবল খেলা হচ্ছে। ওইটা ভালো ধরনের না, বুঝলি? এটা গোবিন্দ ফিল্ড মাঠ। ওখানে ব্যায়াম কে শেখায়? কৃষ্ণদা। ব্যায়াম করা আছে। দেখো বন্ধুরা, ঘাসগুলো মনে হচ্ছে, দেখো কার্পেট পেতে দিয়েছে সবুজ রঙের। এটা হলো গোবিন্দ ফিল্ড, এটা ফিল্ডের মাঠ। সব বল খেলছে, দেখো ফুটবল খেলছে। ওদিকে জিমন্যাস্টিক শেখাচ্ছে। আর এটা স্টেডিয়ামের মতো করেছে, মানে বসার। সব বসে আছে বাচ্চারা, খেলা দেখছে। সূর্যটা অস্ত যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।